প্রাচীনকালের এক সুন্দর উপত্যকায়, যেখানে উঁচু পাহাড়ের চূড়াগুলো যেন আকাশের সাথে কথা বলতে চাইত, সেখানে অবস্থিত ছিল রহমতপুর গ্রাম। এই গ্রামের চারপাশে সবুজ ঘাসের বিস্তীর্ণ মাঠ, ছোট ছোট মাটির ঘর যেগুলোর ছাদে খড়ের আচ্ছাদন, আর খেজুর গাছের ঘন বাগান। সকালে সূর্য উঠলে পুরো গ্রামটা সোনালি আলোয় ঝলমল করত। পাখির কলরব, ঝর্ণার কলকল শব্দ, আর দূরের পাহাড় থেকে ভেসে আসা হাওয়ার গান, সব মিলিয়ে এই গ্রাম যেন একটি জান্নাতের টুকরো ছিল। গ্রামের মানুষ ছিলেন অত্যন্ত সরল, ধার্মিক এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাসী। তারা বিশ্বাস করতেন যে প্রতিটি নিয়ামত এবং প্রতিটি কষ্টই আল্লাহর পক্ষ থেকে। ফজরের আজানের সাথে সাথেই গ্রামের মসজিদ থেকে ইমাম সাহেবের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনিত হতো। সবাই উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। দিনের কাজ শুরু হতো আল্লাহর নাম নিয়ে, আর রাতে শেষ হতো শুকরিয়ায়। এই গ্রামের এক প্রান্তে একটি ছোট্ট মাটির ঘরে বাস করতেন ইব্রাহিম ও তার স্ত্রী ফাতেমা। তারা ছিলেন অত্যন্ত দরিদ্র। ইব্রাহিমের বয়স 50-এর কাছাকাছি। শক্ত শরীর, কিন্তু বছরের পর বছর কৃষিকাজ আর ভেড়া চড়ানোর কারণে কোমর বেঁকে গিয়েছে। ফাতেমা ছিলেন নম্র, ধৈর্যশীলা নারী। তার চোখে সবসময় একটা মায়া মাখানো হাসি থাকত, যদিও ঘরে অভাব ছিল প্রচুর। তাদের একমাত্র সন্তান আয়মান, বয়স মাত্র 12 বছর। ছোট্ট শরীর, কিন্তু চোখে অসীম সাহস আর ইমানের আলো জ্বলজ্বল করত। আয়মানের জন্মের সময় গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। ফাতেমা যখন প্রসব বেদনায় কাতর, তখন আকাশে এক উজ্জ্বল তারকা দেখা গিয়েছিল, যা সাধারণ তারকার চেয়ে অনেক বেশি উজ্জ্বল ছিল। গ্রামের বয়স্করা বলেছিলেন, এই ছেলে আল্লাহর বিশেষ রহমতে জন্মেছে। আয়মান বড় হতে হতে সেই বিশ্বাসকে নিজের মধ্যে ধারণ করেছিল। প্রতিদিন ফজরের আজান শুনলেই সে উঠে পড়ত। ছোট্ট হাতে উজু করে মায়ের পাশে নামাজ পড়ত। তারপর মা ফাতেমা তাকে এক টুকরো শুকনো রুটি আর কয়েকটা খেজুর দিয়ে বলতেন, বাবা আয়মান, আজকের জন্য এইটুকুই। আল্লাহ যা দিয়েছেন তাতেই শুক্রিয়া করো। বেশি চেও না, কমে তুষ্ট থাকো। ইব্রাহিম বলতেন, হ্যাঁ বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুর উত্তম সাহুর। আল্লাহর দানে তুষ্ট থাকলে আল্লাহ তোমাকে আরও দিবেন। আয়মানের জীবনে সবচেয়ে প্রিয় ছিল তার 25টা ভেড়া, আর তাদের মধ্যে সবচেয়ে আদরের ছিল জ্যোতি। জ্যোতি ছিল সাদা রঙের, তার কপালে একটা স্পষ্ট তারকার মতো কালো দাগ, যেন আল্লাহ নিজ হাতে চিহ্নিত করে দিয়েছেন। জ্যোতি যখন আয়মানের কাছে আসত, তখন তার চোখে একটা অদ্ভুত শান্তি ফুটে উঠত। আয়মান জ্যোতিকে সবকিছু বলতো, যা সে তার বন্ধুদেরও বলতে পারত না। জ্যোতি চুপ করে শুনত, মাথা নিচু করে তার কাঁধে ঘষত, যেন বলতো, আমি তোমার সাথে আছি, ভয় পেও না। সে বছর বৃষ্টি হয়নি অনেক দিন। গ্রামের মাঠ শুকিয়ে ফেটে গিয়েছিল। ঘাসের দাগও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভেড়াগুলো ক্ষুধার্ত হয়ে ডাকাডাকি করত। ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন। এক সন্ধ্যায় তিনি আয়মানকে ডেকে বললেন, বাবা, কাল থেকে তোমাকে আরেকটু দূরে যেতে হবে। পাহাড়ের ওপারের উপত্যকায় এখনও সবুজ ঘাস আছে বলে শুনেছি, কিন্তু পথটা খুব কঠিন। তুমি একা যেতে পারবে? আয়মান চুপ করে রইল কিছুক্ষণ। তার ছোট বুকটা দ্রুত উঠানামা করছিল। পাহাড়ের পথ সে শুনেছে, সরু, পাথুরে, দুপাশে খাড়া ঢাল, আর বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াহুয়াস সামিউল আলিম। জ্যোতি তার খুব কাছে কাছে থাকত। মাঝে মাঝে সে আয়মানের সামনে এসে দাঁড়াত, যেন পথ দেখাচ্ছে। পাহাড়ের মাঝে একটা জায়গায় পথটা এত সরু হয়ে গিয়েছিল যে ভেড়াগুলো এক এক করে যেতে হচ্ছিল। আয়মানের পা কাঁপছিল। সে চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, যেন আল্লাহর রহমত। অবশেষে অনেক কষ্টে তারা পাহাড় পেরিয়ে অন্য পাশে পৌঁছাল। সামনে যে দৃশ্য দেখল তা অপূর্ব। ছোট্ট একটা ঝর্ণা কলকল করে বয়ে চলেছে। চারদিকে ঘন সবুজ ঘাসের গালিচা, ফুলের বাগান, পাখির মধুর গান, আর দূরে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। আয়মান দুহাত তুলে কাঁদতে কাঁদতে বলল, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের নিরাশ করনি। তুমি তো বলেছ, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। জ্যোতি তার পাশে দাঁড়িয়েছিল। আয়মান তার মাথায় হাত বুলিয়ে অনেকক্ষণ ধরে আদর করল। উপত্যকায় কয়েকটি দিন।
এই নতুন উপত্যকায় কয়েকদিন কেটে গেল। ভেড়াগুলো ঘাস খেয়ে মোটা হতে লাগল। আয়মান প্রতিদিন নামাজ পড়ত, ঝর্ণার পানিতে উজু করত, খেজুর আর রুটি খেত। একদিন বিকেলে তার সাথে দেখা হলো এক বৃদ্ধের। বয়স প্রায় ৭০। লম্বা সাদা দাড়ি, সাদা পাগড়ি, কাঁধে পুরনো থলি, হাতে খেজুর কাঠের লাঠি, চোখে একটা নূরের আলো। আসসালামু আলাইকুম চাচা, আয়মান বলল বিনয়ের সাথে। ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, এত দূরে একা? আয়মান সব খুলে বলল। বৃদ্ধ হাসলেন, জ্যোতির দিকে তাকিয়ে বললেন, কি সুন্দর তারকা দাগ! নাম কি? জ্যোতি। অপূর্ব। বসো বাবা। তারা ঝর্ণার পাশে বসলেন। বৃদ্ধ খিজুর দিলেন। তারপর অনেকক্ষণ ধরে কথা বললেন। তিনি বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছাগল চড়াতেন। নবী মুসা আলাইহিসসালাম মিদিয়ানে ৮ বছর ভেড়া চড়িয়েছিলেন। রাখালের জীবন শেখায় ধৈর্য, তাওয়াক্কুল, সবর এবং সৃষ্টির প্রতি দয়া। শেখ সাঈদ বললেন, বাবা, এই পৃথিবী একটা পরীক্ষার জায়গা। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন, কিন্তু যারা সবর করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে। আয়মান ঘণ্টার পর ঘণ্টা শুনল। তার মনে গেঁথে গেল প্রতিটি কথা। বিপদের রাত। একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো হয়ে গেল। মেঘ ডাকতে লাগল। ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। আয়মান ভেড়াগুলোকে জড়ো করতে গিয়ে বুঝল সে পথ হারিয়েছে। চারদিকে পাথর আর ঝোপঝাড়। ভেড়াগুলো ছড়িয়ে পড়েছে। সে জ্যোতিকে খুঁজতে লাগল। জ্যোতি, জ্যোতি! কিন্তু কোনো সাড়া নেই। সন্ধ্যা নামল। আয়মান বাকি ভেড়াগুলোকে একটা ভাঙা পাথরের আড়ালে নিয়ে বসল। শীতে তার শরীর কাঁপছিল। পেটে প্রচণ্ড খিদে। রুটি শেষ। অন্ধকার ঘনিয়ে আসছে। চোখে জল এলো। সে ভাবল, জ্যোতি হয়তো বন্য জন্তুর শিকার হয়েছে। শিয়ালের ডাক শুনে তার বুক হিম হয়ে গেল। সে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগল। কুরআনের আয়াত স্মরণ করল, আল্লাহ আমাদের সাথে আছেন। রাত গভীর হল। ঠান্ডায় তার চোখ লেগে এলো। স্বপ্ন দেখল এক উজ্জ্বল আলোই জ্যোতি তার সামনে। ভয় পেও না আয়মান, আল্লাহ দেখছেন। হঠাৎ ঘুম ভেঙে গেল। দূরে একটা আলো দেখা যাচ্ছে। জ্যোতির কপালের তারকা দাগ থেকে যেন আলো বেরোচ্ছে। জ্যোতি ফিরে এসেছে। তার পেছনে সব ভেড়া। আয়মান কেঁদে জড়িয়ে ধরল জ্যোতিকে। অলৌকিক শক্তি। পরদিন ফেরার পথে আর এক বিপদ। একটা বড় পাথর গড়িয়ে পথ আটকে দিল। ভেড়াগুলো আটকে গেল। আয়মান চেষ্টা করল সরাতে, কিন্তু পারল না। ক্লান্তিতে বসে পড়ল। তখন জ্যোতি এগিয়ে এলো। সে পাথরের নিচে মাথা ঢুকিয়ে ঠেলতে লাগল। আয়মানও সাহায্য করল। অবাক হয়ে দেখল জ্যোতির অসম্ভব শক্তিতে পাথর সরে গেল, যেন আল্লাহর রহমত নেমে এসেছে। বাড়ি ফেরা। অবশেষে তারা বাড়ি ফিরল। গ্রামের লোকজন অবাক। ইব্রাহিম ও ফাতেমা আয়মানকে জড়িয়ে ধরে কাঁদলেন। আয়মান পুরো ঘটনা বিস্তারিত বলল। গ্রামের মসজিদে ইমাম সাহেব এই গল্প শুনে খুতবায় বললেন, এই ছেলে আমাদের শিক্ষা দিয়েছে। সেই থেকে আয়মান আরও বেশি নামাজ পড়ত, শুকরিয়া করত, জ্যোতিকে যত্ন করে দেখত। গ্রামের সবাই এই গল্প শুনে অনুপ্রাণিত হতো। শিক্ষা। বিপদে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, কষ্টে সবর ধরো, সৃষ্টির প্রতি দয়া করো, অল্পতে তুষ্ট থাকো এবং সবসময় শুকরিয়া আদায় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক। তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণকর।